নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অনেকেই কিন্তু রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে চান। তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীনে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 23টি জেলা আছে সেখান থেকে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, মাসিক বেতন কেমন পাবেন, আবেদন করবেন কোন পদ্ধতিতে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে আবেদন করার, এবং এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন। বিদ্যুৎ দপ্তরের কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন: আর্জেন্ট আন্ডার TEWB, জুনিয়র কনসালটেন্ট আন্ডার BNWB, জুনিয়র কনসালটেন্ট আন্ডার GBWB, জুনিয়র কনসালটেন্ট আন্ডার PPJE। এরকম কিন্তু প্রচুর পদে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মিনি সুপারিনটেন্ডেন্ট, সুপারভাইজারি অফিসার, হেলথ অফিসার, এরকম কিন্তু প্রচুর এখানে শূন্যপদ আছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই পদগুলোর কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এক একটা পদের ক্ষেত্রে এক এক রকম, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন। আপনাদের কিছু কোয়ালিফিকেশনের কথা বলছি। এখানে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে বিভিন্ন সায়েন্সে বা আর্টসেও, বা মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনাদের মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং আপনারা যে পদগুলির জন্য আবেদন করবেন সেই পদের যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেই কাজে, তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত সুবিধা পাবেন এবং বেতন পাবেন। দেখুন, বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বেতন পদ্ধতিটি আলাদা আলাদা রয়েছে। কিছু কিছু পদের ক্ষেত্রে 75,000 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 63,000 টাকা, কিছু কিছু পদে 40,000 টাকা। আপনারা কিন্তু যে পদটিতে আবেদন করতে চাই সেই পদটি কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এখানে কিন্তু মোট 114টি পদের কথা উল্লেখ আছে এবং সেই অনুযায়ী আপনারা কোন পোস্টে আবেদন করবেন সেই রকম কোয়ালিফিকেশন কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এবং বেতন পাবেন কিন্তু আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা রকম। এখানে সর্বনিম্ন 29,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পেতে চলেছেন এবং সর্ব অধিক পাবেন 93,000 টাকা। এবং কোন পদে আবেদন করছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনটি পাবেন। এইসব পদগুলিতে আবেদনের জন্য কেমন বয়স হতে হবে: মিনিমাম কিন্তু বয়স হতে হবে 1/4/2025 হিসাবে 63 বছরের মধ্যে। অর্থাৎ 63 বছরের মধ্যে সকলেই কিন্তু এই যে 114টি পদের কথা বলা হয়েছে তার মধ্যে আপনারা কোন পদটিতে আবেদন করবেন সেটি আপনারা নিজেরা পছন্দসই পদে আবেদন করতে পারবেন এবং তার জন্য বয়স হতে হবে কিন্তু 63 বছর। এবং এখানে কিভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসেস কিন্তু আছে। ক্যান্ডিডেটদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তোমার কলকাতার মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু সেরকম কোনো পরীক্ষা বা বিশেষ কিছু পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং তার ভিত্তিতেই আপনাদের কিন্তু চাকরিতে জয়েন করানো হবে। আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটটি থেকে। এই ওয়েবসাইটটিতে আবেদনের জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ফর্ম ফিল আপের সময় করতে হবে। যেমন আপনার ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এছাড়াও আধার কার্ড নাম্বার এবং আপনার ছবি দিতে হবে। এবং সেই ছবিটি কেমন হতে হবে, আপনার কিন্তু যথেষ্ট একটি পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার এমন কোনো ছবি দিতে হবে। এবং যদি সেটি না হয় ক্লিয়ার ফটো, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতেও পারে। এবং
আপনার যে ফটোটা দেবেন সেটা যেন রিসেন্ট ফটো হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি পুরানো ছবি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে। এরপরে কি বলছে যে ক্যান্ডিডেটরা যে আবেদনপত্রটি জমা দিচ্ছেন বা অর্থাৎ ফর্ম ফিল আপ করছেন সেটির কপি কিন্তু আপনাদের নিজেদের কাছে রাখতে হবে, এবং এরপরে যখন পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তখন কিন্তু সেটি আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। প্রার্থীদের কিন্তু যে এডুকেশন কোয়ালিফিকেশনটি রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য অর্থাৎ যেসব সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে অফলাইনে অর্থাৎ অনলাইনে জমা দিতে হবে, এবং তার সঙ্গে সেটা কিন্তু অফলাইনে যখন ইন্টারভিউ হবে তখনই কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ওপরেই কিন্তু নির্ভর করে এখানে শর্টলিস্ট করা হবে, এবং সেই সব প্রার্থীদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপরে ইন্টারভিউ যদি আপনি সফল হন তাহলেই কিন্তু আপনি এখানে নিয়োগ হবে। তারপরে আপনার সমস্ত রকম যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তাই যা যা রুল আছে সেগুলি কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে খুব ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু সমস্ত রকম জিনিসপত্র অর্থাৎ আপনার যা যা ডকুমেন্টস আছে সেগুলো জমা দিতে হবে। আপনারা কতদিন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন? 5/5/2025 থেকে 26/5/2025 12টা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ 26/5/2025 আগে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। তারপরে কিন্তু এখানে কোনো ফিজিক্যাল পরীক্ষা হবে না, এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। তাই এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি থেকে আপনারা খুব ভালো করে যে এতগুলো পোস্ট আছে তার মধ্যে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোন পোস্টটি আপনারা আবেদন করতে পারবেন সেটি কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। এছাড়াও বেতন কোন পোস্টে কতগুলি 114টি সবগুলোই তো আর বলা সম্ভব নয়, তাই আপনাদের যে পোস্টটি আবেদন করতে পারবেন সেই পোস্টটিতে কিন্তু কেমন বেতন দিচ্ছে সেটিও আপনারা দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা সমস্ত রকম বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু